কিন্তু অনেকেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়িত হচ্ছে বলছেন আসিফ মাহমুদ। বিচারের জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে, মিছিল করবেন না বলছেন মোস্তফা। এবং সর্বশেষ জানাবো, এদেশের পরিবর্তন আমাদেরকেই করতে হবে বলছেন মুফতি রেজাউল করিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদেশের পরিবর্তন আমাদেরকেই করতে হবে বলছেন মুফতি রেজাউল করিম। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, এদেশের পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আমরা পরিবেশ পর্যবেক্ষণ করছি 2008 থেকে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন করে আসছি। আমরা আমাদের দাবিতে অটল। আমাদের দাবি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন। তিনি সবাইকে দেশ গড়ার জন্য এ দাবি আদায়ে হাত পাখার তলে সমবেত হওয়ার আহ্বান জানান মুফতি রেজাউল করিম। বলেন, আগের পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিস্ট তৈরি হবে, 60% মানুষ থাকে অবহেলিত। পিআর নির্বাচন হলে দেশে আর ফ্যাসিস্ট তৈরি হওয়ার সুযোগ থাকবে না। তিনি বলেন, ইউনূস সরকারের 3টি ওয়াদা ছিল, সংস্কার, বিচার, নির্বাচন। এখন পর্যন্ত কোনোটাই আলোর মুখ দেখেনি। বিচারের জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে, মিছিল করবেন না বলছেন মোস্তফা জামান। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আপনারা কষ্ট করে মিছিল করবেন না। আপনারা যদি এত কষ্ট করেন তাহলে সাধারণ মানুষ আপনাকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে। শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে তাকে বিচারের জন্য দেশে ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য মিছিল করতে হবে কেন? তাকে দেশ ফেরানোর জন্য সরকার ও বিএনপির পক্ষ থেকে ভারত সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি যে গণহত্যা চালিয়েছে তার বিচারের জন্য তাকে এদেশে ফিরিয়ে আনা হবে। সম্প্রতি শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁও ও ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল বের করেছে উল্লেখ করে তিনি বলেন, সত্যিকার অর্থে শেখ হাসিনা দেশে ফিরে আসতে চায়। একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে তার যে কর্মকাণ্ড, তিনি যে দেশে ফিরতে চান তাতে তা মনে হয় না। কিন্তু সে দেশের ভেতরে অরাজকতা ও বিশৃঙ্খলতা সৃষ্টি করতে চায়, এটা নিশ্চিত। শুধু আমি না, সাধারণ মানুষ তা বোঝে। মহানগরের সদস্য সচিব মোস্তফা জামান বলেন, দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, অনেক কষ্ট করে আন্দোলন করতে হতো। অনেকে তৎকালীন বিএনপির সঙ্গে নিষিদ্ধ স্বৈরাচার আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম মিলাতে চাইতো। তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বিএনপি কিন্তু নিষিদ্ধ সংগঠন ছিল না, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ সংগঠন। আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা যে ধরনের আন্দোলন করুক বা তা বেআইনি। একজন সচেতন নাগরিক হিসাবে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। যারা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চায়, আমি সহ আমাদের দল ও দলের নেতা কর্মীরা সজাগ রয়েছে। বিএনপির এই নেতা আরো বলেন, আমাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে যায়নি, তিনি দেশে থেকে আন্দোলন সংগ্রাম কষ্ট করে গেছেন। বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন। শেখ হাসিনা মৃত্যুর ভয়ে এদেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনা এই প্রথম দেশ ছেড়ে পালিয়ে যায়নি। জি হ্যাঁ, তিনি এর আগে 3বার পালিয়েছেন। এটাই তার জীবনের শেষ পালা। পিআর নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় আপত্তি নেই বলছেন ডক্টর তাহের। পিআর নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন না হলে জনগণ সুফল পাবে না। দেশের মানুষ একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন চাচ্ছে। জুলাই সনদের মাধ্যমে তা সম্ভব হবে। অন্যথায় অতীতের ব্যর্থ নির্বাচনগুলোর পুনরাবৃত্তি ঘটবে। আর জুলাই সনদ যারা মানবে না, এই আন্দোলনের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করবে। ডক্টর তাহের বলেন, ফ্যাসিবাদ এবং স্বৈরাচার সরকার আর দেখতে চায় না দেশের জনগণ। 24শে গণঅভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ন্যায় ও ইনসাফ কায়েমের মাধ্যমে আমরা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই। নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়িত হচ্ছে বলছেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল বা বিভিন্ন সময়ে নির্বাচনের দাবি করেছিল তাদের অনেকেই আবার এখন নির্বাচন চাচ্ছে না কিংবা নির্বাচন পেছানোর নানা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হচ্ছে। উপদেষ্টা বলেন, ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল বা বিভিন্ন সময়ে নির্বাচনের দাবি করেছেন তাদের অনেকেই আবার এখন নির্বাচন চাচ্ছে না
কিংবা নির্বাচন পেছানোর জন্য নানা ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তা খুব স্পষ্ট। আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, কিন্তু ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ থাকছে না বলে তাদের মাথা এখন নষ্ট হয়ে গেছে। এই ধরনের নানা ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা আছে, আসিফ মাহমুদ বলেন। তবে এই সরকারের তিনটা গুরুত্বপূর্ণ এজেন্ডা: সংস্কার, বিচার ও গণতান্ত্রিক রূপান্তর। সেদিকে এগিয়ে যাচ্ছি। জুলাই সনদের কার্যক্রম প্রায় শেষের দিকে। আমরা মনে করি এবার ঐকমত্যের মাধ্যমে এটার বাস্তবায়নের দিকে আমরা যাব এবং পরবর্তী সরকার নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। তিনি আরো বলেন, অনেকেই নির্বাচন বানচালের চেষ্টা করছে, তবে আমরা মনে করি যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, রাজনৈতিক দল থেকে শুরু করে সিভিল সোসাইটি, সবার সহযোগিতা এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবার একটা সুষ্ঠু ও সুন্দর আয়োজন আমরা করতে পারবো। জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় গণ অধিকার পরিষদ জড়িত নয় বলছেন রাশেদ খান। জাতীয় পার্টির অফিসে হামলার সঙ্গে গণ অধিকার পরিষদের জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছে সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দলের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে একথা বলেন তিনি। রাশেদ খান বলেন, কে বা কারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে এর প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব আওয়ামী লীগের দোসর বলেছে এ ঘটনার সঙ্গে নাকি গণ অধিকার পরিষদ জড়িত। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জানান, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গণ অধিকার পরিষদ নিষিদ্ধের দাবি করার স্পর্ধা দেখিয়েছেন তাকে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। প্রসঙ্গ, গত শুক্রবার রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে গত 30 আগস্ট এই কার্যালয়টিতে হামলা ও ভাঙচুরের ঘটনা হয়েছে। এই ঘটনার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানায় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর, অগ্নিসংযোগ। রাজধানীর কাকরাইলে আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এদিন গণ অধিকারের সভাপতি নুরুল হক নূরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ সহ 3 দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। পরে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা হয়। এরপরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে হামলার আধা ঘন্টা পর সেখানে পুলিশ গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জল কামান থেকে পানি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজিত জনতা আবারও বেপরোয়া হয়ে ওঠে। পরবর্তী সময়ে ধীরে ধীরে জাপার কার্যালয় থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। হামলার বিষয়ে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরী বলেন, সন্ধ্যা